আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার টেস্টি কিচেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি তালের ফুরুলি। আজকের আমার রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন আশা করছি। এর জন্য নিয়ে নেব দুটো বড় সাইজের তাল। আমি এখানে দুটো বড় সাইজের তাল নিয়েছি। এখন আমি তালের পালটাকে বের করে নিয়ে ফিরে আসছি। তো আমি তালের পালটাকে বের করে নিয়ে ফিরে এলাম। দুটো তালের পালকে আমি দু জায়গায় নিয়ে নিয়েছি। হাঁড়িতে যে তালের পালটা যে আছে এটা আমি লবণ দিয়ে একটু জাল দিয়ে নেবো। এখন আমি এক সাইডে সরিয়ে রাখছি। এখন আমি এই তালের পালটাকে নিয়ে নেব। এখন আমি নিয়ে নেব বাজারের কেনা 2 কাপ চালের গুঁড়ো। এখন আমি নিয়ে নেব 2 কাপ ময়দা। ময়দার বদলে আপনারা গমের আটাও নিয়ে নিতে পারেন। এখন আমি দিয়ে দেবো চিনি। তো আমি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি নিজেদের স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো বেকিং সোডা হাফ চা চামচ, দিয়ে দেবো 5টা এলাচ, 5টা লবঙ্গ আর 2 টুকরো ডালচিনিকে আমি গুঁড়ো করে দিয়ে নিয়েছি। তো এখন আমি খুব ভালোভাবে মথে নেব। এখন যদি আটা বা ময়দার কোনো প্রয়োজন পড়ে, এখানে কিন্তু আর চালের আটা দেওয়া যাবে না, আটা বা ময়দা দিয়ে নিতে হবে। এখন আমি খুব ভালোভাবে মথে নেব। আর একটা কথা জেনে নিন, আটা, ময়দা বা চালের গুঁড়ো যতটা পরিমাণ দেবেন তার থেকে দ্বিগুণ বেশি যদি তালের পালটা দিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু ফুলুরিটা অনেক সুন্দর হবে আর অনেক ফ্লাফি হবে এবং নরম হবে, আর খেতেও কিন্তু খুবই মজাদার লাগে। এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু একটু বেকিং সোডাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুবই ভালো হবে। এখন আমি 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। 20 মিনিট পর ফিরে এলাম। এখন আমি আরও 3 থেকে 4 মিনিট আমি খুব ভালোভাবে মথে নেব। তো দেখুন আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি। আর তালের ফুরুলির যে এই ডোটা দেখুন কতটা নরম। তো এই রকম ঠিক নরম হবে। এর থেকে বেশি কিন্তু শক্ত করে নিলে তাহলে কিন্তু ফুরুলিটা একদমই ভালো হবে না, আর খুবই শক্ত হয়ে যাবে, একদমই নরম হবে না। তো এখন আমি সোজাসুজি তেলে ভাজতে চলে এলাম। আমি তেলটা কিন্তু আগেই গরম করতে দিয়ে নিয়েছি। আমি এক এক করে ফুরুলিগুলো এই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। ফুরুলির শেপটা কিন্তু আমি ছোট ছোট করে দিয়ে নেবো, কারণ ফুরুলিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। তো দেখুন অনেকটা কিন্তু এখনই ফুলে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে আমি এই ফুরুলিগুলোকে ভেজে নেব। আর প্রথমে হাই গ্যাসের ফ্লেমটাকে রাখলে কিন্তু উপরে কালার চলে আসবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই ফুরুলিগুলোকে ভেজে নিতে হবে। তো দেখতেই পেয়েছেন কত সুন্দর লাগছে, এখনই কত লোভনীয় লাগছে। যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, এতে করে ভিডিও ছাড়া মাত্রই আপনার ফোনে নোটিফিকেশনটি চলে যাবে। এখন আমি উঠিয়ে নিচ্ছি আর দেখতেই পেয়েছেন কত সুন্দর লাগছে। এখন আমি সোজা এই পাত্রের মধ্যে ঢেলে নেব। বাকি ফুরুলিগুলো আমি একই প্রসেসে ভেজে নেব। তো আমি সব ফুরুলিগুলো আমি ভেজে নিয়েছি। এখন আমি পরিবেশন করে দেখাবো। অনেকে তালের ফুরুলি করে দেখাচ্ছেন গরম মশলা বা বেকিং সোডা দেয় না। তো একটু চেষ্টা করবেন বেকিং সোডা বা একটু গরম মশলা দেওয়ার চেষ্টা করবেন। দেখতেও যেমন সুন্দর লাগে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। আমার রেসিপিটি একবার হলেও অন্তত বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। তো দেখুন এটা কত নরম আর কত ফ্লাফি হয়েছে, আর একটু কিন্তু ভিতরে কাঁচা নেই। গরম গরম খাওয়ার থেকে আবার কিন্তু বাসি খেতে কিন্তু অনেক ভালো লাগে। কার কার বাসি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের আমার রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব আমার জন্য রেখে যাবেন, আমি যাতে মোটিভেট হই এবং আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করারও সাহস পাই। আর আপনারা চাইলে যে কোনো চ্যানেলকে অনেক হাই লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারেন। প্লিজ আপনাদের সাপোর্টার আমার অনেক দরকার, আপনারা সাপোর্ট করবেন। ভিডিওটা যেখান থেকে নিয়ে দেখছেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বরাবরের মতন এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।